মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, আজ স্টক পূরণ করা যায়নি। এমন পেটান পিটিয়েছে স্যার। পেটানি খেলিছে? কে পেটালো? একটা মেয়ে এমন মার মেরেছে পুরো চামড়া গরম করে দিল স্যার। বাবা! কে তোমরা? ফুলকি! কে? দাঁড়াও বলছি! দাঁড়াও! ফুলকি! দাঁড়াও বলছি! কি চাই তোমাদের? কে পাঠিয়েছে? আমার বাবাকে ছেড়ে দাও, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে। দেখাচ্ছি মজা। আয় আয়, দেখাচ্ছি মজা। বাবা, তোমায় বলেছিলাম না এই রাস্তাটা ঠিক নয়। আজ তুমি একা থাকলে কি হতো বলো তো? উড়িয়ে দিতাম। তো আমার মেয়ে রে, এমনি এত লড়াই লড়িস? বাবা, আজকে এতদিন পর তুমি তোমার মেয়ে বললে আমাকে, আমার মনটা তো ভরে গেল বাবা। কিন্তু বাবা তুমি কথা দাও, তুমি এই রাস্তাতে আর আসবে না। কথা দাও আমায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড় তো, এত ভয় পেলে চলে নাকি? আচ্ছা বাবা, আমি খোঁজ খবর নিয়ে তারপরে আসবো, হয়েছে? এখন চল চল, অন্য রাস্তা ধরি। চল চল, গাড়ি চল। কতটা পথ পেরিয়ে এলো বলতো ফুলকি? ফাইনালি ওর ওই বাবার মনও জয় করে নিল। আর কি সিম্পল না আমাদের ফুলকিদা ভাই। ইন্টারন্যাশনাল ম্যাচ জিতে এসে ওর নাকি আনন্দ বাবার ম্যাটাডোরে করে ঘুরতে যাওয়ার। সত্যি দা ভাই, আমাদের সবার না ফুলকির থেকে শেখা উচিত কিভাবে জীবনে সহজ করে বাঁচা যায়। সত্যি খারাপ লাগে এক সময়ের কথা ভাবলে। লাস্ট কিছুদিন কত পরিশ্রম করেছে মেয়েটা। তোরা তাও ওকে নিয়ে একটু লাফালাফি করেছিস, আমি তো খালি বেচারাকে বকুনিয়ে দিয়ে গিয়েছি। সে তো আজকের দিনটা যাতে আসে সেই জন্যই দা ভাই, ফুলকির ভালোর জন্য ওকে বকুনি দিয়েছিস। আর কি জানিস তো দা ভাই, তোর বকুনি ছাড়া না ওর দিনই কমপ্লিট হয়নি। তুই তো আছিস ওর একমাত্র দা ভাই, ওর সব থেকে আপন, সব থেকে নিজের। সেই জন্যই মনে হয় ওর আরো বেশি ভালোবাসা প্রাপ্য। সত্যি দা ভাই, মেয়েটার কোনো তুলনাই হয় না রে। আমার না সিরিয়াসলি ফুলকির আসল বাবা মার জন্য খুব খারাপ লাগে রে ধানু। আজকে কত আনন্দ করে ওর বাবার আদর খাচ্ছে, তাও তো কোনো রক্তের সম্পর্ক নেই। কিরকম বাবা মা বলতো যারা এরকম একটা মেয়েকে অ্যাবান্ডন করে? এরকম একটা মেয়ে পেলে তো যে কোনো বাবা মার জীবন ধন্য হয়ে যাওয়া উচিত। Such a golden girl, ফুলকি is. এরকম একটা মেয়েকে কোনোদিনও কোনো অবস্থাতেই কাজ ছাড়া করা উচিত না। তুই করবি না দা ভাই কাজ ছাড়া? নেভার, প্রশ্নই ওঠে না এখন। আরে ভাই, all I'm trying to say is আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দা ভাই, আমি তো তোর বোন, আমি বুঝতে পারি তুই প্রেমে হাবুডুবু খাচ্ছিস দা ভাই। লিমিট রাখো, ঠিক আছে? কথাবার্তা লিমিট রাখো, কানটা টেনে তোমার ছিঁড়ে দেবো আমি, বুঝেছো? অ্যাডভোকেট ধানসিনী রায়চৌধুরী, কোর্টের কোনো জাজ ভার্ডিক্ট দিয়ে তোমাকে বাঁচাতে পারবে না। ইন্টারভিউতে খুব পাকা পাকা কথা হচ্ছে না তোমার? ভাই দা ভাই, কি করবো বল?
প্রেম প্রেম তো কিছু করি না, তাই একটু হিংসে করি তোদের সাথে, তাই জন্য তুই আমার কান মুলে দিবি দা ভাই? তো হিংসা করতে নেই বাবা, হবে হবে, প্রেম হবে, জীবনে রাজপুত্র আসবে তোমার, একেবারে প্রিন্স চার্মিং যাকে বলে সেরকম একখানা ছেলে পাবে তুমি। রাজপুত্র ওই সবই বল তোরা, এই দেখ না তুই ছোটদা ভাই, এমনকি পিয়ালটা অব্দি বিয়ে করে নিল দা ভাই, আর আমি, আমাকে দেখ একবার, অর্ডার অর্ডার, ইওর অনার, এইসব শুনেই আমার জীবন কেটে গেল। আই লাভ ইউ আমার আর শোনা হলো না রে দা ভাই, হবেও না। আমি এসব নিয়ে ভাবি না, এখন এখন হোপ ছেড়ে দিয়েছি, আমি এইসব নিয়ে ধানু বাবা, আমি জানতাম না তোর মনে এত কষ্ট, এত ক্ষোভ। সবাই শোনো গো, বলছে অনেকদিন তো হলো, এবার ধানুর জন্য একটা ভালো পাত্র খুঁজে দেখি। ও পাত্রটা সামলাতে পারছে না, ঠিক আছে, ও পারছে না, ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, লিটারালি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে মেয়েটা। এইটুকু যত্ন তো তোমার করতেই হবে দিদি, আমারও তো একটা ভাবমূর্তি আছে তাই না? তোমার বর বাচ্চা সকলকে আমি কেড়ে নিয়েছি, তুমিও তো সব বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছো, এরপর কি আর নিষ্ঠুর হওয়া যায় বলো? তোমার যত্ন আমি সারা জীবন করব, যতদিন বাঁচবে তুমি আমার জিম্মায় থাকবে। দিদি, লক্ষ্মী দিদি আমার, আমি এখন আসি কেমন? রাজমহল এস্টেটের নিয়ম অনুযায়ী বড় সন্তান সব সম্পত্তির অধিকারী, তোমার সন্তানকে সরিয়ে দিয়ে সেদিক থেকে আমি নিশ্চিন্ত, আমার ছেলেই এখন বড় কুমার। তাড়াতাড়ি অবিচার হয়েছে বলে অনিয়ম তো হতে দিতে পারি না। হারহাইনেস, রাজমহলের কয়লা খনির যে জমিটা, যেটা নিয়ে ঝামেলা চলছে, সেটা হিয়ারিং এর ডেট এসছে। উকিলবাবু কিছু কাগজপত্র পাঠিয়েছেন। উকিলের পিছনে টাকা ঢালতে ঢালতেই আমি সব সম্পত্তি খোয়াবো মনে হচ্ছে। ঠিক আছে চলুন, কি কাগজপত্র আছে দেখি, একা হাতে আর কত কি সামলাবো কে জানে। আসু বল। স্যার, আজ স্টক পূরণ করা যায়নি, এমন পেটান পিটিয়েছে স্যার। পেটানি খেলিছে? কে পেটালো? একটা মেয়ে এমন মার মেরেছে পুরো চামড়া গরম করে দিল স্যার। শেষে কিনা একটা মেয়ে মানুষের হাতে মার খেয়ে স্টক পূরণ করতে পারলি না। হারহাইনেস জানলে কি হবে ভেবেছিস? স্টক পরের দিন আপডেট হয়ে যাবে, আর কোনো ভুল হবে না স্যার। রানিমা কিন্তু কাউকে ছেড়ে কথা বলেন না, কথাটা মাথায় রাখিস। মেয়ে মানুষের হাতে মার খেলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।